চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে প্রতিদিন ভিড় করে আশেপাশের এলাকার মানুষ। তবে সরু প্রবেশ পথ ও অপরিকল্পিত পার্কিংয়ের কারণে হাসপাতাল চত্বরে প্রায়ই তৈরি হচ্ছে যানজট। এতে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন পড়ছে বিড়ম্বনায়। পার্কিং নিয়ে রোগীর স্বজনদের সঙ্গেও প্রায়ই তৈরি হচ্ছে বাকবিতণ্ডা। মূলত হাসপাতালের প্রধান প্রবেশপথটি সরু হওয়ায় ভ্যান, ইজিবাইক ও অন্যান্য যানবাহন একসঙ্গে প্রবেশ ও বের হওয়ার সময় তৈরি হয় জটলা। সবচেয়ে বেশি বিপাকে পড়ে জরুরি বিভাগে আসা রোগীরা। এখানে একটি গাড়ি প্রবেশ করলে আরেকটি বের হওয়ার সুযোগ থাকে না। ফলে মুমূর্ষু রোগী নিয়ে অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনো যানবাহন হাসপাতালে ঢোকার সময় যদি যানজটে আটকে যায়, তাহলে দ্রুত চিকিৎসা সেবা পাওয়াও কঠিন হয়ে পড়ে। প্রবেশপথের পাশাপাশি হাসপাতাল চত্বরে পার্কিং ব্যবস্থাপনাতেও রয়েছে সংকট। নির্ধারিত সাইকেল স্ট্যান্ডটি মূল ভবন থেকে কিছুটা দূরে হওয়ায় অনেকেই হাসপাতালের সামনে খোলা জায়গায় যানবাহন রাখছে। এতে চলাচলের জায়গা সংকুচিত হচ্ছে। পার্কিং নিয়ে রোগীর স্বজনদের সঙ্গেও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদেরও প্রায়ই বাকবিতণ্ডা হয়। হাসপাতালের নিরাপত্তা স্বার্থে এখানে হাসপাতালে যারা ডাক্তার আছে, স্টাফ আছে, এর আগে নাকি শুনছি বিভিন্ন রকম সিন্ডিকেট হইতো। সেই পরিপ্রেক্ষিতে এখানে আমাদের নিয়ে আসা হয়েছে। আমরা ডাক্তারদের নিরাপত্তায় আছি, যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয়। আর বাইরের সাবজেক্ট তো আমাদের আওতায় না। তারপরে তাৎক্ষণিক কোনো কিছু হলে আমরা সেখানে উপস্থিত হই বা আমরা ব্যবস্থা নিই। এইটাই। কতজন আপনাদের নিয়ে? আমরা আছি এখানে 10 জন। শিডিউল কমান্ডার আছে। শিডিউল অনুযায়ী আপনার ডিউটি করেন? শিডিউল অনুযায়ী 3 সেফটি ডিউটি করা হয়। আচ্ছা, 24 ঘন্টা। কয়জন করে এক এক সময় থাকে? সকালে সেফটিতে আছে 2 জন, 3 জন, বিকালে 2 জন, রাত্রে 4টে থেকে 8টা পর্যন্ত একজন। যেভাবে লোক আর কি সেভাবে শিডিউল করে দেওয়া। আচ্ছা, প্রায়ই তো হাসপাতালে দেখছেন যে যানজট বা এই জায়গাটিতে, মেন জায়গাটিতে বেঁধে যায়। এখন এই যে সামনে যে জায়গাটি রয়েছে, আপনি কি মনে করেন যে এই জায়গার কারণেই, ঘিরে রাখার কারণেই এই যানজট আরও বেশি বাঁধে বা খোলা থাকলে আরও? না, বিষয়টা হচ্ছে এখানে লোকজন ভ্যানে আসে, ভ্যানালাদেরই সমস্যা। প্যাসেঞ্জারটা নামাই চলে গেলে ঝামেলা হয় না, ওরা ওই ভাড়া নেওয়ার জন্য আর একটা দাঁড়ায় থাকে। আর এই কথা বলতে গেলে কারোর সাথে কেওয়াজ হয়, কারোর সাথে মন গরমাগরমি হয়। এই তাছাড়া এর জন্য কোনো সমস্যা না। যদি যারা প্যাসেঞ্জার নিয়ে আসে, ড্রাইভার, এরা যদি রানিয়ে থাকে তাহলে কিন্তু ভাই কোনো সমস্যা হয় না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই জায়গাটা জনগণের জায়গা, এই জায়গাটা পাবলিকের জায়গা। এই জায়গাটায় রুগী আসবে, রুগী নাবি দেবে। সে যদি ইমার্জেন্সি রুগী হয়, ওই জায়গাটায় ভর্তি করার জন্য তার জন্য গাড়িটা থাকবে এই জায়গাটায়। কিন্তু একটা ভালো মানুষ, তার কোনো রুগী নেই, তার কোনো ইয়ে নেই, সে এসে এখানে গাড়িটা তালা মেরে ওপরে চলে যাচ্ছে রুগী দেখতে। সেই গাড়িটা যদি আমি ব্যাক করে ওই সাইডে নিই, আমার সাথে করে গেছি আমি যাব। দ্বিতীয় কথা, এই জায়গাটাই অল্প জায়গা। দেখেন, একটা অ্যাম্বুলেন্স ঢুকলে ওপরে রুগী ভর্তি রয়েছে, ওপরে রুগী ভর্তি রয়েছে। ওপরের তো যাতে একটা রুগী ট্রান্সফার হয়ে যায়, রিফার করে দেয় যশোর কিংবা চুঙ্গডাঙ্গায় কিংবা ঢাকায়, এখানে যদি একটা অ্যাম্বুলেন্স ভরে আমার রুগী বাইরের তার জনগণ আসতে পারবে না। আমার সাথে বাদে একটাই কারণে এখানে গাড়ি রাখতে দিইনি। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের সামনের একটি জায়গা সৌন্দর্য বর্ধনের জন্য ঘিরে রাখা হয়েছে। তাদের মতে জরুরি সেবার বিষয়টি গুরুত্ব দিয়ে জায়গাটির ব্যবহার নতুন করে পরিকল্পনা করা হলে পার্কিং সংকট অনেকটাই কমানো সম্ভব। একই সঙ্গে হাসপাতালের প্রধান প্রবেশ পথও প্রশস্ত করার দাবি তাদের। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেন গেট থেকে ঢুকে রাস্তাটা এতটাই সরু যে রোগী একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি সাইড দিতে অনেক রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। আমরা সমস্ত কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি যেন রাস্তাটা যেন পূর্ণ সংস্কারের মাধ্যমে যেন বড় করা হয়। রোগীদের দ্রুত ও নির্বিঘ্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রবেশ পথ ও পার্কিং ব্যবস্থাপনায় কার্যকর সমাধান চাই দায়িত্বপ্রাপ্তরাও। তাদের প্রত্যাশা, হাসপাতালের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি জরুরি সেবার জন্য নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাইকেল স্ট্যান্ডের জায়গা বর্ধন করা যায় কিনা এ ব্যাপারে আমাদের পরিকল্পনায় আছে, আমরা কাজ করতেছি, শীঘ্রই এটা বাস্তবায়ন হবে। সব কিছু এক পরিকল্পনায় আছে আমাদের প্রকৌশল বিভাগের সাথে কথা বলে
সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। আমি এ ব্যাপারে কথা বলেছি। হাসপাতালে চিকিৎসা নিতে এসে যেন যানজট আর পার্কিংয়ের ভোগান্তিতে পড়তে না হয়, এটাই রোগী ও স্বজনদের প্রত্যাশা। প্রবেশ পথ প্রশস্ত করার পাশাপাশি পরিকল্পিত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা গেলে জীবননগর হাসপাতালে চিকিৎসা সেবা আরও সহজ ও নির্বিঘ্ন হবে বলে মনে করছে স্থানীয়রা। ASM রকি, বাংলা এডিশন।